গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করেছি, করে ঠাকুর পুজো দিয়েছি, পুজো দিয়ে চা করে দিয়েছিলাম সবাইকে। এখন মাথা আঁচড়ে নিচ্ছি, আর মাথায় এত জ্বর হয়েছে, আর এই কয়দিন ধরে এত গরম পড়েছে যে আমি যে চুলের জ্বরটা ছাড়াবো তারও কোনো উপায় নেই। তার মধ্যে আবার টিনের ঘর, এমনিতেই থাকতে পারি না, আবার চুল ছেড়ে আবার জ্বরটা ছাড়াবো, বাবা অসম্ভব ব্যাপার। তো আজকে ভাবছিলাম যে একটু ছাড়াই, কারণ আজকের ওয়েদারটা খুব ঠান্ডা আছে, এর জন্যই চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি। আর এত ঠান্ডা লেগেছে আমি ভয়েসও দিতে পারছি না। আর এই দেখো, সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে আবার ঝড়ও আসবে নাকি আজকে। আর তার ফাঁকে রান্না করে নিচ্ছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা দুপুরে রান্না করছি। ডিম দিয়ে, ঝিঙে দিয়ে, আর হচ্ছে পটল চিংড়ি রান্না করব। আর সকালের খাবারটা হয়ে গেছে। তো দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে তো ডিম তো রান্না করে ফেলেছি, মাছের ডিম। আর এদিকে পটল কেটে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সব কিছু মুছে নেব। আর ওদিকে দেখো জানলাটা বারবার শুধু বন্ধ হচ্ছে, আবার খুলছে, আবার বন্ধ হচ্ছে, আবার খুলছে, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে বলার মতন না। সকাল থেকে একদম হাওয়া শুরু হয়ে গেছে, আজকে আবার ঝড়ও আসবে, জানি না কি হবে। তো যাদের পাকা ঘর তারাই ভালো, আর যাদের কাঁচা ঘর তারা তো ভয়ে আতঙ্কে সব হয়ে যাচ্ছে, বলো যে কি হবে কি হবে। একবার আমফানের সময় কি অবস্থা হয়েছিল, আবার এটা জানি না কি হবে, তবে একটু ভয় লাগছে। তো সেটা কপালে যা আছে তাই হবে। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন মাজবো। তার আগে ঘরটা একটুখানি ভালো করে মুছে নেব, কারণ এখানে সব এঁটো পড়েছে, আর রান্না করেছি সেই জলগুলো রয়েছে। তো ভালো করে মুছে তারপরে বাসন মাজতে যাব। এদিকে দেখো বাসন টাসন মেজে এসছি, আর ওদিকে দেখো কী জোরে হাওয়া বইছে। এবার মা সব কিছু ঠিক করছে, গাছপালাগুলো। আর সকাল থেকে এত জোরে হাওয়া দিচ্ছিল, আর দেখো পুরো খাটে খাটে সব ময়লাগুলো পড়ে গেছে, উপরের টিন থেকে সব ময়লাগুলো নিচে পড়ে গেছে। আর আমাদের টিনটা একটুখানি কমজোরি হয়ে গেছে, বৃষ্টি আসলে জলও পড়ে, আবার এটা ঠিকও করতে হবে। আর দেখো খাটমাট ঝেড়ে নিচ্ছি ভালো করে, কারণ আবার ঘুমাবো। আমার আবার বিছানাটা টান টান না হলে আমার ভালো লাগে না, একটুখানি কুঁচকে থাকলেই আমার মনের ভিতরে কুতকুতলে হয়। এই জন্য দেখো টান টান করে একদম পুরো বিছানাটা গুটিয়ে নিয়েছি, সব কিছু ঝেড়েও নিয়েছি, বালিশ টালিশ। এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ সব নোংরা পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে, পুরো মেঘলা আকাশ। তো এখন রাতের বেলা সন্ধ্যার সময় টিফিন করেছিলাম, আর সবাই মিলে টিভি দেখছিলাম। এখন বাজে রাত 8:30, আর আমি পিতাম্বরী দিয়ে বাসনটা মেজে নিচ্ছি, কারণ বাসনে, পিতলের বাসনে এত দাগ হয় বলার মতো না, কিছুতেই শান্তি পাই না। তো পিতাম্বরী কিনে নিয়ে এসেছিলাম, তো ভালোই বেশ। আগে পিতাম্বরী দিয়ে ভালো করে ডলে নিয়েছি দেখো, তারপরে সাবান দিয়ে মাজবো, সব দাগগুলো উঠে যাবে। এই দেখো আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখেছো কেমন চকচক করছে, কত সুন্দর হয়েছে না? তো চলো ঘরে গিয়ে ধুয়ে আসি। এবার রাতেরবেলা রুটি করে নিচ্ছি, সবাই আজকে রুটি খাবো, আর আজকে ঠান্ডাও পড়েছে, তাই ভাবলাম আজকে রুটিই খাই। তো দেখো রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি। আগে পারতাম না রুটি করতে, তেরা বেঁকা হতো, এখন
মোটামুটি ঠিক হয়, খাওয়ার মতন হয়। তো এখন রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি। আর আমি আজকে হাতেই করে দেখাবো রুটি, ফুলকো ফুলকো রুটি। আমি খুন্তি দিয়ে অতটা ভালো করে রুটি করতে পারি না। আমি হাতে এভাবে চাপ দিয়ে সেঁকবো, আর পুরো রুটিটা ফুলে উঠবে। দেখো কি সুন্দর ফুলেছে না, ফুলকো ফুলকো রুটি, বেশ ভালোই লাগে খেতে। এ দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এক এক করে সব রুটিগুলো সেঁকে নিই। রুটি সবাইকে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি খেয়ে নিয়েছি। তারপরে এই বাসনগুলো মাজতে চলে এসেছি। দেখো সব বাসনগুলো মেজে তারপরে ঘুমাতে যাব। কালকের জন্য একটু আগানোও থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।